বন্ধুরা দেখো ঘরদোরের অবস্থা খুব খারাপ, তো চলো তাড়াতাড়ি পরিষ্কার করে নিয়ে আসছি। তো দেখো 8টা বাজতে 10 মিনিট বাকি, আমার ঘরদোর সব পরিষ্কার হয়ে গেছে। গলাটা একটু বসা তো তাই খারাপ লাগছে শুনতে। বন্ধুরা রাধে রাধে, হরে কৃষ্ণ। তো ফ্রেন্ডস, রানিস ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো কালকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু তোমরা এখনো পর্যন্ত ভালো করে জানাওনি, তো অবশ্যই তোমরা কিন্তু জানিয়ে দেবে। তো আমি চলে এসেছি আজকে একটা নতুন ব্লগের সাথে। তো বন্ধুরা দেখতে থাকো, আজকে কিন্তু আমি কাল বার্থডেতে কী কী গিফট পেলাম সেগুলো সব শেয়ার করবো তোমাদের সাথে। তো তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকবে। তো বন্ধুরা কালকে যারা এসেছিল, তো আমার ফ্রেন্ডসরা ওরা এখনো আছে, তো চলো ঘরের সব কাজ বাজ সেরে নিয়েছি। ঘর মোছা তোমরা তো জানোই যে যদি আগের দিন একটা অনুষ্ঠান হয় তাহলে ঘরে কতটা কাজ থাকে। তো সব কাজ সেরে আমি চলে এসেছি। 8টা বাজতে আজকে এখন 10 মিনিট বাকি। তো 8টাও বাজেনি, আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। কাল কত রাতে শুয়েছি সেটাও তোমরা দেখেছো। তারপরও আমি আজকে সকালে উঠে গেছি, তার কারণ আমার যে ভোরে ওঠার অভ্যাস তোমাদেরই বললামই, যে ভোরে না উঠলে আমার কাজ করতে খুব গায়ে আলিসি আলিসি লাগে। তার জন্য আমি সকালেই উঠে গেছি এবং সব কাজ সেরে নিয়েছি। আর আজ তো ছেলের স্কুল ছিল না, তার জন্য বেশি তাড়াতাড়ি হয়ে গেছে সব কাজগুলো। তো বন্ধুরা দেখতে থাকো, চলো এখন গিয়ে ওদের ঘুম থেকে তুলে দেখি কি গল্প আড্ডা করা যায়। অবশ্যই তোমাদের সাথে সেগুলো শেয়ার করবো। তো দেখতে থাকো বন্ধুরা, রাধে রাধে। তো বন্ধুরা দেখো সবাই ঘুম থেকে উঠে গেছে, সবাই ফ্রেশ হয়ে গেছে। তোমাদের দাদাভাই চা হয়ে গেছে, তো সবাইকে চা দিয়ে দিই। তো চলো দেখো পুচকুটা এখানে বসে দুষ্টুমি করছে, ওই দেখো। আর সবাইকে চা দেওয়া হয়ে যাচ্ছে, সবাই চা খেয়ে নিক। তো চলো পরে আসছি। বাচ্চারাও দুধ খেয়ে নিল। তো সবাই এবার চলে যাচ্ছে, দাদাদের কাজ আছে, তো সবাইকে টাটা করে দিয়ে আসছি তোমাদের সাথে কথা তো বলতে। বন্ধুরা সবাই চাটা খেয়ে চলে গেল, কেন যে দাদারা আছে, দাদাদের কাজ আছে, তো ওরা তো কাজে যাবে, তার জন্য সবাই বাড়ি চলে গেল। তো চলো দেখতে থাকো আজকে সারাদিন আমি কি করতে থাকি। আর আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই স্কিপ না করে দেখবে, কেন খুব ইন্টারেস্টিং হতে চলেছে। কালকে কি কি গিফট পেলাম অবশ্যই তোমাদের সাথে সব শেয়ার করবো। তো অবশ্যই তোমরা কিন্তু দেখতে থাকো। আজ আমাবাছি বলে ঠাকুরদের সব চাপা দিয়ে দিলাম, তো দেখতে থাকো। তো বন্ধুরা ছেলের হাতের ব্রেকফাস্ট খেয়ে আমি পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা আজকে সারাদিন কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কোনো গল্পও করতে আসতে পারিনি। তোর কারণ হলো কি, কাল যেহেতু অনেক খাটাখাটনি গেছে, তো সবাই চলে যাওয়ার পর ভাবলাম কি খাওয়া দাওয়া হবে। তো কালকে যেসব খাওয়া দাওয়া বেঁচে গেছিলো সেগুলো দিয়েই আমাদের টিফিন হয়ে গেছে। তোমরা ভিডিওতে দেখতেই পেলে যে কালকের খাবার দিয়ে ছেলে কি মাস্ত একটা টিফিন বানিয়েছে। তো সেটা খাওয়ার পর একটা টানা ঘুম দিয়েছি। তারপর উঠে শুনলাম যে রান্না আর দুপুরে করতে লাগবে না, ভাত আলু ভাজা ডাল করা হয়ে গেছে। তো আমার সেগুলো ভিডিও করা হয়নি বলে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো ঝটপট করে এডিট করে ভিডিওটা পোস্ট করে দিলাম। তো তারপর আবার কি করলাম, আবার টানা ঘুমিয়ে পড়লাম। তার জন্য আজকে আর কিছুই শেয়ার করতে পারা যায়নি। তো আমি একেবারে চলে এসেছি সন্ধে, এখন 6টা বাজে। তো সন্ধ্যা দিয়ে তো এখন ভাবলাম তোমাদের সাথে একটুখানি বসি, নয়তো সারাদিন না বসলে আমার আবার ভালো লাগে না। তাই জন্য একটুখানি আসলাম, তোমাদের সাথে একটু গল্প করে যাচ্ছি। তো বন্ধুরা এখন আমি যাব কাল যারা এসেছিল এবং আজকে যারা সকালে চলে গেল তাদের বাড়িতে যাব। তো চলো ওখানে গিয়ে কি হয় সেটা তোমরা দেখতে পাবে, আমি অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। ওখানে কিন্তু খুব মজার কিছু হতে চলেছে, অবশ্যই বন্ধুরা তোমরা সেটা দেখতে পাবে। তোমরা অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক করবে। আর হ্যাঁ বন্ধুরা, আজকে একটু সারাদিন ভালো লাগছিল না বলে আজ আর গিফট আনবক্সিং করতে পারলাম না, সেটা কালকের ভিডিওতে তোমরা অবশ্যই পেয়ে যাবে, আমি কথা দিচ্ছি। তো বন্ধুরা চলো দেখতে থাকো আমার সাথে কি হয় ওখানে গিয়ে। তো বন্ধুরা দেখো অনেক দিন বাদে কাকি এসছে, তাই রেডি হয়ে একটু কাকির সাথে গল্প করে নিলাম। তো দেখো আমাকে কেমন লাগছে রেডি হয়ে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো বেরিয়ে যাওয়া যাক। তো দেখো এসে গেছি তাদের বাড়িতে। তো আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই স্কিপ না করে দেখবে, চলো দেখতে থাকো। তো বন্ধুরা আমি এসে গেছি সেই ফ্রেন্ডসের বাড়িতে। তো তোমাদেরকে তো দেখালাম, আমি যখন আসছিলাম তোমাদের সাথে শেয়ার করছি। তো যেই ইন্টারেস্টিং খেলার কথা বলেছিলাম, ভিডিওটার কথা বলেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করবো, তো সেটা স্টার্ট হয়ে গেছে। তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তোমরা অবশ্যই দেখতে থাকো। ভিডিও কিন্তু একদম স্কিপ করবে না, খুব স্কিপ করলে কিন্তু সব বাদ চলে যাবে। তোমরা কিন্তু অবশ্যই দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো বন্ধুরা
এটা নিম পাতা আর কালমেঘ পাতা। তো চলো এগুলো সব বেটে নিই, আর এই দিয়ে কি হবে সেটা তোমরা দেখতে থাকো। এইগুলো শিলে বেটে তারপর এর এখন রস করা হবে। তো কালমেঘ পাতা বাটা হয়ে গেছে, এখন নিম পাতা বাটা হচ্ছে। শিলে বাটতে কিন্তু বন্ধুরা খুব কষ্ট হয়। তো চলো দেখো, কারেন্ট চলে গেছিলো তাই অন্ধকার হয়ে গেছিলো। তো বেটে সেইগুলোকে একটুখানি জল দিয়ে ভালো করে ছাঁকনিতে ছেঁকে গ্লাসে ঢেলে নিলাম। এখানে আছে ফ্রুটি, তেঁতুল জল, থামস আপ, স্প্রাইট আর দুটো তেতো। তো বন্ধুরা দেখতেই পেলে সব জুস রেডি হয়ে গেছে। কি কি জুস আছে সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো। আর দেখতে থাকো যে কার ভাগ্যে কি আছে। জানি না আমার ভাগ্যে কি পড়বে, তোমরা প্লিজ সঙ্গে থাকো, আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা আমরা খেলা শুরু করে দিয়েছি। তো এখানে চিরকুট বানিয়েছি, কে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ আর ফিফথ সিক্সথ হবে। তো সবাই বেছে নিয়েছে, জিয়ামনি 1 হয়েছে, তাই ওর রিয়াকশানটা ওরকম। তো চলো ওর চোখ বেঁধে দিই। আর এখানে যে জুসগুলো বানিয়েছি তার নাম এই বোর্ডটার মধ্যে লিখে দিয়েছি। চোখ বন্ধ করে যেই জুসটার নাম তুলবে সেই জুসটা ওকে দেওয়া হবে। তো চলো দেখতে থাকো। ভীষণ ভয় করছে ওর। তো বেছে বেছে ও কি তুলেছে জানো? বেছে বেছে তুলেছে থামস আপ, ওই দেখো। তো চলো ওকে দিয়ে দিলাম থামস আপ। ও তো খুব ভয় পাচ্ছে। তো মুখে দেওয়ার পর রিয়াকশান দেখো, খুব মজা পেয়েছে মুখে দেওয়ার পর। তো চলো এবার আমার চোখ বেঁধে দিয়েছে। জানি না আমার ভাগ্যে কী আছে, রাধারানী কী লিখেছে। তো রাধারানী আমার হাতে যেটা তুলে দিল আমি নিয়ে নিলাম এবং প্রসাদ মনে করে আমি ওটাকে খেয়ে নেব। তো চলো আমার ভাগ্যে পড়ে গেছিলো স্প্রাইট। প্রসাদ মনে করে মুখে পড়তেই আমার ভীষণ ভীষণ তৃপ্তি লেগেছে, হাত পা খুব কাঁপছিল। তো চলো খুব খুব মজা পেয়েছি, আমার ভালো পড়েছে। তো চলো এবার এসে গেছে তোমাদের দাদা, মানে আমার কর্তামশাই। কে জানে, দেখা যাক এবার ওর ভাগ্যে কী পড়েছে। তো দেখো ওর ভাগ্যে পড়ে গেছে নিম পাতা। বেচারার হাতে তুলে দিয়েছি আর খেয়ে নিয়েছে। তো চলো, মুখের রিয়াকশান খুব খারাপ ওর। তো দেখো এসে গেছে আমাদের বড় দাদা, মানে ঝিয়ামণির বর। তো চলো হাতে তুলে দিয়েছি বোট। তো ঝাঁটাঝাট খুঁজতে খুঁজতে তুলে নিয়েছে স্প্রাইট। তো মুখে পড়তেই খুব 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 শান্তি পেয়েছে। এরপর এসে গেছে আমাদের ববিতা। ববিতা ভীষণ ভয় পাচ্ছে। ওর হাতে তুলে দিতেই ও বেছে 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 তুলে নিল কালমেঘ পাতা। তো এখনও জানে না, ভয় পাচ্ছে। হাতে তুলে দিলাম, অপেক্ষা করছে খাবে কি খাবে না। তো মুখে পড়তেই ব্যাস ওর তো হয়ে গেছে। যাই হোক, কষ্টে সৃষ্টে খেয়ে নিল, কি আর করবে। তো চলে এবার এসে গেছে আমাদের দিনুদা, মানে ববিতার বর। তো হাতে তুলে দিয়েছি বোট, বেছে বেছে তুলে নিল আবারও সেই ববিতার মতো কালমেঘ পাতা। তো তুলে দিলাম জুস, খেয়ে নিয়ে খুব কষ্ট পাচ্ছে। কি করবে, খাবে খাবে, তারপরে কষ্টে সৃষ্টে খেতেই হবে। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে কে কি পেলো, কার ভাগ্যে কি পড়েছে। তো চলো আমরা উইনার হয়ে গেছি 3 জনে। তাই আমরা আবার নিজের পছন্দ মতো নিজের চোখে দেখে এইটাকে নিয়ে আমরা এখন পার্টি করবো। ইয়ে! আর যারা যারা তিতর মুখে, তাদের মুখগুলো দেখো পুরো তিতর মতো। চলো খাওয়া যাক। খেলা শেষ করে রাত হয়ে গেছে, খাওয়া দাওয়ার পাট চুকে যাচ্ছে। তো চলো পরে আসছি তোমাদের সাথে গুড নাইট বলতে। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর এভাবে আমার পাশে থেকো প্লিজ। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো বন্ধুরা আবার কালকে আসছি নতুন একটা ভিডিওর সাথে। রাধে রাধে।